ক্ষমতা আছে বলেন, আপনারা বলেন? অবশ্যই নাই। তিনি ডিরেক্ট করতে পারেন যে আপনাদের এই সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উঠিয়ে ধরতে, তাই তো, তুলে ধরতে। কারণ এই ক্ষমতা তো দিদির নাই, এটা হচ্ছে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই আপনার কি বলে ডিসিশনগুলো আসতে হবে। তো আপনাদের যদি কোনো স্মারকলিপি বা আপনাদের যদি কোনো কিছু থাকে এগুলো আমাদেরকে দেন, আমরা ডিসি স্যারের মাধ্যমে ডিসি স্যারকে বলবো যে আমাদের বিশাল একটা অংশ তারা তো দীর্ঘদিন যাবতীয় এই কি বলে যে বিভিন্ন ধরনের আন্দোলন, শাখা পোস্ট হিসেবে তাদের আন্দোলন, সেই আন্দোলনগুলোর যে মানে বিষয়টা এবং বর্তমান যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা উনি অবশ্যই আমাদের সচিব মহোদয়কে তুলে ধরবেন। এরপর সচিবও যে একা পারবেন তাও না, এটা আরো বিভিন্ন আন্তঃ মন্ত্রণালয় সম্পর্কিত এবং এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ের এটা একটা ডিসিশনের বিষয়। তো ওই সময় ওই সমস্ত জায়গায় যাওয়ার জন্য আপনাদের যে স্মারকলিপি বা যেটাই হোক আপনারা যদি এনে থাকেন সেগুলো দেন, দিয়ে আপনারা পর্যায়ক্রমে, আপনারা তো একটু সময় দেবেন, আপনারা পর্যায়ক্রমে এখানে বসে থেকে যদি আপনারা, আমি ধরলাম যে আপনারা আজকে বসে আছেন, আগামীকাল বসে আছেন, পরশু বসে আসেন, হ্যাঁ আপনাদেরও কষ্ট হবে, আমাদেরও হয়তো কষ্ট হবে, কিন্তু সেইটা যৌক্তিক পর্যায়ে নেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ঊর্ধ্বতন বা আরো ঊর্ধ্বতন পর্যায়ে এই বিষয়গুলো জানাতে হবে। তো আমি বলবো যে আপনারা আসছেন, ওকে, যদি আপনাদের কোনো স্মারকলিপি যদি থাকে এরকম আপনারা দিয়ে, আমার মনে হয় যে পরবর্তীতে আপনারা আবার দেখা করেন বা যেটা করেন, এটা আপনাদের বিষয়। এখানে আমি বলবো না যে আপনারা এই করেন। তো আজকে একদিনেই আপনারা সফল হবেন এমনও না, আপনারা দীর্ঘদিন যাবতীয় আন্দোলন করতেছেন, আমরাও আপনাদের আন্দোলনের বিরোধী পক্ষ, আগেই বলছি কোনো বিরোধী পক্ষ আমরা না। তো আমরা অবশ্যই আপনাদের দাবিগুলো আমরা যথাযথ বুঝিয়ে দিব। তো এইটুকুই মানে আমার কথা। ভাই আপনারা একটু শুনবেন মনো দিয়া, মানে আমি কিছু বলতে চাই, কি শুনবেন ভাই? আমি আপনাদের পরিবারের একজন সদস্য, ডাকুরি দপ্তরে আমি একজন ছোট কর্মচারী নেতা। আমারে আপনারা অনেকেই চিনেন। আমাদের আজকে যিনি কথা বলছে উনি কি আপনারা জানেন? উনি হইলে আমাদের ডাইরেক্টর স্টাফ হইলে একজন প্রশাসন পরিচালনা করে। স্যার আপনাদের মাঝে চলে আসছে, আপনার স্যারের গাড়িতে যেভাবে আটকাইতে থাকে তার জন্য স্যার কিন্তু গাড়ি থেকে রেখে আপনাদের সামনে আসছে না? কেন আসছে? আপনাদের ভালোবাসে বলে সেজন্য আসছে। আপনারা গ্রামীণ ডাক্তারগুলোকে সচল রাখছেন, আমাদের ডাক বিভাগকে চালু রাখছেন, আপনারা অনেক অবদান আছে। তো আপনারা আমাদের পরিবার, আমরা যদি ভালো থাকি আপনাদেরও ভালো থাকা উচিত আছে। আপনাদের দাবিগুলা যেগুলো যৌক্তিক, যেগুলো রাষ্ট্র খাবে, প্রশাসন খাবে, সেগুলো অবশ্যই আমি আপনাদের মাধ্যমে, আপনাদের একজন ভাই হিসাবে, একজন সহকর্মী হিসাবে আমি স্যারদেরও অনুরোধ করব যেন আমাদের ডাক মন্ত্রণালয় সহ প্রশাসনের সর্বোচ্চ স্তরে আপনার দাবিগুলো পৌঁছে দেবে। ডাক বিভাগে কি এত ক্ষমতা আছে আপনাদের এইগুলো বাস্তবায়ন করা? ডাক বিভাগের ক্ষমতা আছে আপনাদের এই দাবিগুলো প্রশাসনের হাই লেভেলে তুলে ধরবে। যা কিছু করার দরকার অবশ্যই আমাদের স্যাররা করবে। আমাদের স্যার কিভাবে শুনছে যে আপনারা আমাদের পরিবারের সদস্য, আপনারা ভালো থাকলে ডাক বিভাগ ভালো থাকবে, ডাক বিভাগ ভালো থাকলে আমাদের স্যাররা ভালো থাকবে, আমাদের স্যাররা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে। তাই স্যারকে জি বলে আমি আপনাদের ভাই না, স্যার কিন্তু অনেক গঠনমূলক কথা বলেছে। আমি আমাদের কথা আমরা 2018 সালের পরের থেকে আপনাদের ভাতাটা পাই, সেটা 4177 টাকা আমি পাই। আপনি বলেন এই 4177 টাকাতে আমার পরিবার, আমি 5 জন লোক, আমার পরিবার আমি কিভাবে চালাবো? আপনি যদি বলেন যে আপনারা জানেন, হ্যাঁ আমি এর আগেও এই ডাক ভবন আমি এসেছি, সিরাজ স্যার তখন মহাপরিচালক ছিলেন, আমি সিরাজ স্যারের
আমরা পরের থেকে আমরা দিচ্ছি, আমাদের একটা সংগঠন আছে তারা দিচ্ছে, আমরা আজকে রাজপথে আসবো কেন? আমরা আপনাদের সন্তানের মতো আমরা রাজপথে কেন? আমরা খিদার চোটে আমরা রাজপথে আসছি। রাজপথ যতবেলা আমাদের দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়বো না স্যার। এই রাজপথে হয় আমরা আবু সাইদের মতো শহীদ হব, মুক্তর মতো শহীদ হব, আর তা না হলে বাড়ি ফিরবো না, জীবন দেবো। আর আপনারা যদি বলেন যে আপনারা আমাদের বিষয় সব জানেন, স্যার আমরা মহাপরিচালক, আমরা আপনাদের সম্মান করি, আমরা আপনাদের সন্তানের মতো, আপনারা আমাদের পিতা, আপনারা আমরা 23,500 কর্মচারী আছি যারা খেয়ে না খেয়ে এই ডাক বিভাগে সেবা দিই 24 ঘন্টা আমাদের। আমি একজন ইডিএমসি, আমি একজন বিভাগীয় রান্নার চা করে আমিও তাই করি। তার বেতন 30,000 আর আমি 4177 টাকা। এই টাকা কি বাংলাদেশের জন্য একটা ভালো জায়গা এখন? এই টাকায় কি আমার পরিবার চলার অবস্থা আছে? তাহলে আপনারা তো জানেন, আপনারা আজকে 6 বছর যখন এদেশে সরকার ছিল, আজকে সরকার নেই, একদম প্রধান উপদেষ্টা এসছেন। আমার কাছে কথা হচ্ছে, আমরা আপনাদের সন্তানের মতো, আমরা যে 6 বছর ধরে আপনাদের দ্বারে দ্বারে আপনাদের স্মারকলিপির কথা বলছেন, আমরা তো দিয়েছি, এই ডাক বিভাগ আমাদেরকে আয়না ঘরে রেখেছে, রেখে আমাদের নির্যাতন করছে, আয়না ঘরে রেখে আমাদের পরে নির্যাতন করছে। কারণ আমরা 23,000 কর্মচারী, আমরা আপনারা মুখে বলেন যে আমরা 23,000, আপনারা বড় আকারের কোনো কিছু, কিন্তু এটা আপনাদের মুখের কথা, কিন্তু আসলে আপনাদের মনের কথা তা নয়। কারণ একজন ডিপিএমজি আমার স্যার, তার সাথে দেখা করতে গেলে আমার কি করতে হয়? যদি বলি আমরা ইডি কর্মচারী দেখা করতে সময় নেই, ইডি কর্মচারীদের সময় নেই, কারণ আমরা মানুষরা। আজকে আপনাদের কথা শুনলাম, আমাদের কথা আপনাদের শুনতে হবে। যতবেলা আমাদের দাবি পূরণ না হবে আমরা এই রাজপথ ছাড়বো না স্যার।